দেশীয় পণ্য খেয়ে হও ধন্য, এটাও কি তার জানা ছিল না? হাট মিয়া। আমাকে তবারক হিসেবে আমাদের দরবারে নিয়ে আসবেন, আদেশ। জয় বাবা ল্যাংটা বাবা, জয়। বাবা, ভুল হইলে মাফ করবেন। এখন কথা কই, আপনি যে জঙ্গলের মধ্যে পায়খানা করলেন, উনি তো পানি নাই, আপনি সোচতেন না? বাবারে, দিলের ওসাই বড় ওসা, পানি দিয়ে ওসা লাগে না। বাবারে, সোসে যারা গুনাগার তারা। আমরা যারা 64 তরিকার অন্তর্ভুক্ত আছি, মুজো ভাই গুজো দিয়ে তাদের হোসার কোনো প্রয়োজন হয় না। কি কয় হালার পোহাল। বাবারে, মোর্শেদ আমাকে কইয়ে দেছে যে আইসো দুনিয়ায়, আগা মোতা যাই কিছু করো না কেন, পানি খরচ করে তোমাকে শোষা লাগবে না। শোষার যত দায় দায়িত্ব নিজ দায়িত্বে আমার কাঁধে বহন করো। তখন থেকে আমাদের হোসার কোনো প্রয়োজন হয় না। এমনকি টিস্যু, মরা পাতা, ডিল কোনো কিছু ব্যবহার করি না। প্রাকৃতিক ডাক যেভাবে আসে ছাড়ে দিয়ে আবার কাপড় পরে এটা। মাঝে মাঝে আমাদের পিছনে মশামাছি দৌড়ায়, এটা আমাদের গুণাগ্রহী। তারা আমাদের পিছনে ভালোবেসেই দৌড়ায়। ওইখানে একটা কুত্তা, গায়ে ছালবাল নাই, ও আমার পিছ লইছে কারণ ও আমার বায়া দিতে চায়। বাবা, ও বায়াত মায়াত কিছু না, ও আপনার পায়খানার গন্ধ হইকা ও পিছে পিছে দাওয়াইতেছে আপনারে। হাট! তুই পাবি, তুই ধ্বংস হয়ে যাবি। যাই হোক, ওই কথাই রইলো। আপনারা যারা আমাদের তরিকাভুক্ত হতে চান, আমরা তরিকাপন্থী লোক তো, আমাদের তামাক টুমাক একটু বাল্টে। সারা তামাক খান, ভালো কথা। আর যারা তামাক খান না, তামাককে তবারক হিসেবে আমাদের দরবারে নিয়ে আসবেন, আদেশ। বাবারা, আপনারা শুনে আনন্দিত হবেন যে আমার ব্যক্তিগত মুরিদের সংখ্যা 40 থেকে 50 জন। আমি আশা করি এই মুরিদের সংখ্যা আগামী 2 বছরের ভিতর 55 থেকে 60 জনের মধ্যে উত্তীর্ণ হইবে। বাবারা, আপনারা শুনে আরো আনন্দিত হবেন যে আমার ব্যক্তিগত মুরিদের সংখ্যা দেশ এবং বিদেশ মিলিয়ে 30 থেকে 35 জন। সেখানে সক্রিয় নারী সদস্য 28 জন। আগামী 2 মাসের ভিতরে 2 থেকে 3 জন ফলোয়ার বাড়বে, মুরিদান বাড়বে। আপনারাও সাথে থাকবেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা চাঁদের 11 তারিখ উপস্থিত থাকিবেন। ওই রাত্রে আমাদের সব থেকে বড় অনুষ্ঠান হয়। যে যতটুকু পারবেন তামাককে তবারক হিসেবে দরবারে নিয়ে আসবেন। এই এনি গাদা খাচ্ছে কিনা? উত্তেজিত হবেন না বাবা, আপনি বসেন এখানে। হাট মিয়া, কিসে বসা বসি? এই আপনারা কারা? হ্যাঁ দাঁড়ান, এনি গাদা গাছা খাচ্ছে কিনা? এই আপনারা ওঠেন, ওঠেন। গাঁজা খাই বলবি এখানে? বাবা, গাঁজা কাকে বলে বাবা? দিন ভরে খান গাঁজা, গাঁজা নেন না, নাটক করেন মিয়া। বাবা, ওটা গাজা বলে না, ওকে গঞ্জিকা বলে। ওটা আরেক নাম হলো সিদ্ধি, ওটা খেলে পারে বুদ্ধি। দূর মিয়া, আমি বানাই বাদ দেন। আপনি এই পোলাপান নিয়ে যে গাঁজা খাসি এসছেন, আর আপনি কাজে গাঁজা খালি বুদ্ধি পারে কারে কিসের আপনি? তুমি একটু বেশি উত্তেজিত হচ্ছ বাবা। বেশি উত্তেজিত হলে শরীরের জন্য ক্ষতিকর। মদ, হিরোইন, ইয়াবাই হাজার হাজার যুবক ধ্বংস হয়ে যাচ্ছে। 20 টাকার গঞ্জিকায় 5 জন সন্তুষ্ট, এতে দোষের কি বাবা? এটা তবারক বাবা, এটা চৌষা দরবারের তাবারক, এতে বরকত আছে বাবা। হ্যাঁ মিয়া, আপনি বরকত আছেন, এত চোখ বন্ধ কেন? চোখ করে কতক্ষণ? উত্তেজিত হয় না বাবা, তুমি শান্ত হও বাবা। সামনে আগুন, ভাই আগুন, উপরে আগুন, নিচে আগুন, তুমি তো পুরো ধ্বংস হয়ে যাবো বাবা। হক বাউলা। এই ওটা কোথায়? এই কইছেন এদিকে, এই কইছেন কেন? তোমার বন্ডুর দল দেশ নষ্ট করে দিল পুরোপুরি। হেই শালারা, তোদের কাজ কি? সব গাঁজা এখন দেখো আটা পাইছিস, দেশ ধ্বংস হয়ে গেল। হ্যাঁ কি শালা, দাঁড়াও, হ্যাঁ দাঁড়া, হ্যাঁ দাঁড়া। শালারা গাঁজার আটা মিলছে এখানে বসে বসে। দৌড়ে ও দৌড়ে। দৌড়ে ও দৌড়ে। ফাঁকা মাঠে বল দিয়া তুই খেলা করলি ফাঁকা মাঠে বল দৌড়ে। আমার ইন্তিকালের পর ওই যে কুয়া ভাঙায় রাখছি, ওটাতে আমার মাজার করবে এইরকম মোটা রড ডবল করে ঢালাই দিব, যাতে করে আমার মুড়ি দানরা এসে ডাক দিলে আমি এসকে ঠেলায় খাড়ায় না উঠতে পারি।
দরদি, ওই পুলিশ লোকটা আমাদের কতই না অপমান করলো। সে গঞ্জি কাকে গাঁজা বলে অপমান করলো। সে কি জানে না আমি খারাপ কি খেয়েছি? দরদি, আমরা দেশীয় গাছ গাছটা সেবন করছি, দেশীয় পণ্য খেয়ে হওয়ার জন্য, এটাও কি তার জানা ছিল না? দেশীয় গাছ গাছটা খাইয়ে দয়ালের গোলামি করি, সেখানে এসো অপমান অপদস্থ করে কথা বলে, জাহান নামে যাবে, ওরা জাহান নামে যাবে। দয়াল, দেখা দাও, দেখা দাও। এই গঞ্জিকা একটি আয়ুর্বেদিক চিকিৎসা অন্তর্ভুক্ত ধরা যায়। এই গঞ্জিকা খেলে যেভাবে মরার চিন্তা করতে পারি, এ চিন্তা অন্য কোনো সময় আসে না। দয়া আসসালামু আলাইকুম। জয় গুরু, জয় গুরু। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। থাক 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 থাক। বাবারা, আজান দিছে, চলেন সবাই মিলে মসজিদে যাই। হুজুর আপনি যান, আমরা আমু অনেক। চলেন বাবা, একদিন আমাদের সবাইকে মরতে হবে। ওই মরার চিন্তা নিয়েই আমরা একটা মাসোয়ারায় আছি, ওই মরার চিন্তা নিয়ে আমরা একটা আলোচনা করতে আসি। আপনি যান, আপনি যান। বাবারা, শুধু মৃত্যুর চিন্তা করলে হবে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মসজিদ মুখী হতে হবে। এইগুলো হলো কি ইমানদার ব্যক্তির কাজ। প্রত্যেক ইমানদার ব্যক্তির কাজ হলো রোজা রাখা, নামাজ পড়া, মসজিদ মুখী হওয়া, হক্কানি ভাবে চলা। চলেন আমরা মসজিদে যাই, নামাজ আদায় করি। হুজুর আপনার বোধহয় একটু বুঝের অভাব আছে। আমরা যারা 64 তরিকার অন্তর্ভুক্ত, যারা 64 তরিকার বায়াত গ্রহণ করেছি, তাদের কল্প এখানে থাকে না, এইখানে মলদুরের 2 ইঞ্চি উপরে। আমাদের কল্প এখানে থাকে। দয়াল, বাবারা শোনেন, আমি আমার দাওয়াত আপনাদের কাছে পৌঁছে দিলাম। আপনারা নামাজ রোজা পালন করবেন কিনা সেটা আপনাদের বিষয়। আরেকটা কথা শোনেন বাবা, আপনারা যে মন গড়া মাসালা দিলেন, এটা কোনো ইসলাম না, এটা কোনো ধর্ম না। আসি বাবারা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জয় গুরু, জয়। দয়াল, হ্যাঁ, ও দরদি, দেখছেন হুজুর কতটা ভুলের মধ্যে আছে। হে দয়াল, হুজুরকে একটু হৃদায়ত দান করুন। ও দয়াল, আপনি সঠিক পথের লোকজন গুলোকে আমাদের কাছে আনিয়া দেন। তা আমাকে আছে আর চলেন, মানাই কিন্তু থাকতেই। লন যাই, কবরের চিন্তা করে কি? হুজুর তো জানাই না নামাজ মনমুখী, কবরের চিন্তাই তো পারছি না। ও দয়াল, দয়াল, দয়াল। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ যাবত যে ভিডিওটা উপভোগ করলেন, সেটা আমরা কোনো জাতি বা ধর্মকে ছোট করে দেখানোর জন্য তৈরি করি নাই। আমরা কিছু সংখ্যালঘু লোক আছে যারা নিজেদের বানোয়াট কথাবার্তার মাধ্যমে সমাজকে বিভ্রান্তির মধ্যে ফেলাচ্ছে। এর থেকে আপনাদের সতর্ক করার জন্য ভিডিও তৈরি করেছি। দয়া করে আপনারা কেউ সিরিয়াস নেবেন না। যদি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।